এক্সাইটেড আছি। আশা করি আমরা সবাই এক্সাইটেড আছি। আমাদের এলসি লিডারে এক্সাইটেড আছেন। আমরা সবাই আশা করি এক্সাইটেড থাকবো। আমি শুরু করছি। আজকের কথোপকথন বেশি হবে না। কারণ বিগত দিনের কথাগুলোরই রেশ টেনে আজকে নতুন ২-১ টি কথা যুক্ত হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির কর্ণধার জাফর ইসলাম স্যার, ওএনপির রিফাত স্যার আছেন, মান্নাফ আলী স্যার, গায়ান ম্যাডাম আছেন আজকের সঞ্চালিকা আমাদের প্রিয় আ ম্যাডামের নামটা প্লিজ একটু যদি বলতেন আমার এই মুহূর্তে আসলে আছেন আমার প্রিয় ভাই আমাদের ফয়সাল ভাই আছেন এখানে, আছেন নজরুল ইসলাম ইউকে থেকে, আছেন সবচেয়ে বড় যে ২ জন আমাদের গার্ডিয়ান এই মুহূর্তে বাংলার মেন্টর আব্দুল সোবহান স্যার এবং স্টেপ ম্যান ইসলাম স্যার সহ যারা আছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। আসলে খুব ফুলফুল মেজাজে আছি। এটা আজকে থেকে নয়, এটা এড স্যারের যে আপডেট বিগত ১০ তারিখ, এরপর ১৬ তারিখ এই থেকে শুরু করে এবং সবচেয়ে বড় কথা এলসি লিডারদের কথাগুলো যখন শুনি তখন সত্যিকারই খুব আপ্লুত হয়ে যাই, এক্সাইটিং মুহূর্ত হয়ে যায় এবং মিটিং এ না এসে পারি না। চিন্তা করি ২-১ টি বাক্য যদি এই এক্সাইটিং মুহূর্তটা বলে আমি একটু শেয়ার করতে পারি, আমরা সবাই যেন এক্সাইটেড হই। আমরা সবাই যেন পজিটিভ থাকি। তো চলে যাচ্ছি আজকে আমাদের ক্রিস জনসন স্যারের লাইভে। বরাবরের মতোই আসলেন। আমি কিন্তু মূল জিনিসটা বলব কারণ আজকে আমি সরাসরি কিন্তু তাদের কথাগুলো আমি আ লিখতে পারিনি বা আমি লাইন বাই লাইন লিখিনি বা লিখতে পারিনি। কারণ বিষয়টা অত্যন্ত কষ্টের। প্রতিদিন এটা হয়ে ওঠে না। আমি এজন্য ক্ষমা চাচ্ছি। বাট আমি জিস্ট যেটা জেনেছি সেটা আমি বলছি। একটু বাড়িয়ে বলা হবে না, একটু কমতি বলা হবে না। ঠিক যতটুকু অতটুকুই বলব। কারণ আইটি কোম্পানির ব্যাপারে বাড়িয়ে বলাটা আমি মনে করি অনর্থক। আসলেন ক্রিস জনসন বরাবরের মতোই। তার স্বভাবসুলভ হাসি এবং তিনি আবারও যারা মাটির প্রার্থনায় কৃতজ্ঞতা জানিয়েছে মাটির ব্যাপারে, সেখানে তিনি প্রত্যেকের নাম বললেন। যারা ক্যান্সার আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত তাদের জন্য প্রে করলেন বরাবরের মতোই। তার নিজের মেয়ের জন্য প্রার্থনা চাইলেন সবার কাছে, প্রে করলেন। কারণ তার মেয়ে ফার্টিলাইজেশন এবং আমরা জানি যে সেখানে ফার্টিলাইজেশন প্রতিস্থাপন করা হবে বিধায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তার মেয়ের ব্যাপারে তিনি উদ্বিগ্ন। তো বরাবরের মতোই মাটির ব্যাপারে কথা বললেন যে আসলে মাটির কিছু টেস্ট হয়েছে অলরেডি এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অলরেডি সবকিছু চলছে এবং সম্ভবত রেসপিরেটরি প্রবলেম জনিত যতগুলো যন্ত্রপাতি আছে ওগুলো বাসায় রিপ্লেস করার মাধ্যমেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং তিনি আসলেই খুব মুডে আছেন, সুস্থ আছেন। হয়তো আজকের অ্যারাবিক ওয়েবিনারে তিনি থাকতে পারেন। সম্ভাবনা আছে। তারপরেও তিনি কিন্তু আন্ডার চেকিং এ থাকবেন, আন্ডার ট্রিটমেন্ট এ থাকবেন এবং সাবধানে থাকতে হবে তাকে। এ ব্যাপারে ক্রিস বললেন। এবং তিনি বললেন যে অ্যাশো যেমন মাটির ব্যাপারে খুব উদ্বিগ্ন, আমিও কিন্তু মাটির ব্যাপারে খুব উদ্বিগ্ন। মাটিবিহীন অ্যাশ, মাটিবিহীন ক্রিস আসলেই একটু অন্যরকম অডিট। তখনই বললেন, "আমি কিন্তু এক্সাইটেড আছি।" তোমাদেরকে আগেই বলেছি আমি খুবই এক্সাইটেড। আছি কথা বলে বললেন যে মাটি অসুস্থ বটে। হ্যাঁ, মাটি হয়তোবা তার কার্যক্রম থেকে একটু বন্ধ আছে। কিন্তু জেনে রাখো অ্যাশ কিন্তু কোন কার্যক্রম বন্ধ রাখেননি। হি ইজ নন স্টপেবল। তিনি এমন একটা মানুষ যিনি থামতে জানেন না। তার একটাই সংজ্ঞা ডু অর ডাই। তিনি করবেন অথবা মরবেন। তার একটাই সংজ্ঞা। তার সাথে যতক্ষণ যে কদিন কথা হয়েছে তিনি যা দেখিয়েছেন এবং তিনি যা বলেছেন সেটা আবারও আজকে বলছি। গুজ বাম্প অর্থাৎ আমার গায়ের পশমগুলো কাঁটা দিয়ে উঠছে এক্সাইটিং এর জন্য। যা অ্যাশ আমাকে বলেছেন এবং যা অ্যাশ আমাকে দেখিয়েছেন। যারা নেগেটিভিটি ছড়াচ্ছ, যারা নেগেটিভ হচ্ছ তোমাদের উদ্দেশ্যে বলছি এই কাজটি করো না। তোমরা জানো না পিছনে কি হচ্ছে। ইউ ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড। তোমরা জানো না পিছনে কি হচ্ছে। আমি জেনেছি, আমি দেখেছি। প্লিজ নেগেটিভ হয়ো না। নেগেটিভ লোকদের কাছেও যেও না। এ প্রসঙ্গে তিনি বলেন যে যে গ্রুপগুলোতে নেগেটিভিটি হচ্ছে সেখান থেকে আপনারা লিভ দিন অথবা যারা অ্যাডমিন আছেন তাদেরকে বলুন ওদেরকে ওখান থেকে পুরোদম একদম কিক অফ করে দিতে বলুন। অথবা যদি ইউটিউবে কোনো আপনারা ভিডিও দেখেন সাথে তিনি বললেন ওটাকে আনসাবস্ক্রাইব করে দিন। এবং আমি বলতেছি এটা তিনি বলেন, আমি বলতেছি আপনারা রিপোর্ট মেরে দেন। কারণ আজকে অলরেডি আমি কয়েকটা রিপোর্ট আমি মেরেছি। কারণ রিপোর্ট মেরেছি কেন সে প্রসঙ্গে একটু বলি, আপনাদেরকে জানাই। নেগেটিভিটির ধরনগুলো একটু বলতেছি। নেগেটিভিটির ধরনগুলো দেখলে বুঝবেন আপনারা কতটা কাঁচা টাইপের কথা বলা হচ্ছে। যেকোনো একটা ভিডিও আমার সামনে আসলো এবং ইন্ডিয়ান একজন অ্যাডভোকেট আছে যিনি খুব অন পেসিভের ব্যাপারে খুব পজিটিভ কথা বলেছেন। ওই ব্যক্তিকে কোশ্চেন করতেছে। কোশ্চেনের ধরনটা শুনুন যে আপনি অ্যাডভোকেট, আপনি আপনার অ্যাপ্রন জড়িয়ে আপনি আপনার অর্থাৎ ওকালতির পোশাকটা জড়িয়ে আপনি খুব মানুষগুলোকে খুব ইন্সপায়ার করেছেন। আপনি এক প্রকার মানে অন পেসিভের পক্ষে নেওয়ার জন্য আপনি অনেক কথা বলেছেন। এই কথাগুলো বলার কোনো যুক্তি নেই। এই কথাগুলো আমরা বলতেই পারি। এই কথাগুলো অন পেসিভের পক্ষে সবাই বলেছে। কিন্তু ওর বক্তব্যে শেষেও বলল যে এই যে আপনি একদিন আমাদের যে হায়দ্রাবাদের যে অফিস ওখানে সামনে দাঁড়িয়ে আপনি বড় কথা বলেছেন। আজকে সেই এমপ্লয়ি গুলো কোথায়? আজকে অন পেসিভ সমস্ত অফিসগুলো বন্ধ করে দিয়েছে কেন? তার মানে অন পেসিভ অলরেডি স্ক্যাম করেছে। তো আমি এখন যেহেতু এটা ভিডিও আমি ওটাকে আনসাবস্ক্রাইব করে এবং আমি ওটা আমার অনেক আগে সাবস্ক্রাইব করা ছিল। কিন্তু দুঃখজনক যে পজিটিভ কথাগুলো বলতো এইজন্য ওকে সাবস্ক্রাইব করেছিলাম। কিন্তু আজকে ওরাই নেগেটিভ কথা বলে তাই ওরা আমার বন্ধু নয়। আমিও ক্রিস জনসনের মতো ওকে কিক করে একদম রিপোর্ট মেরে দিয়েছি।
এখন বক্তব্য হলো, অ্যাশ তো বলেই দিয়েছে, আপনারা জানেন 10 তারিখের মিটিং এ যে আমি পৃথিবীর সমস্ত অফিসগুলোকে বন্ধ করে দিয়েছি। দুবাই, মিশর, ইন্ডিয়া এবং বাংলাদেশ এই অফিস তো করতেই পারল না একটা দিনের জন্য। অর্থাৎ তিনি বলছেন আমি এগুলো সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি এবং আপনারা জানেন এই ব্যাপারে খোলামেলা কথা বলেছেন যতক্ষণ পর্যন্ত এগুলো এসএসসির মাধ্যমে সমাধান না হবে। তিনি বলেছেন যে এটা কতদিন লাগতে পারে, কয় ঘন্টা, কয় মাস, কয় দিন, কয় বছর লাগতে পারে, আই ডোন্ট নো। তার মানে এটাকে এখন আমরা বাদ দিয়ে দিলাম। আমরা আমাদের নতুন স্টেপে আমরা আগাবো। আমার প্রশ্ন, যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তারা কি 10 তারিখের এই মিটিংটা তারা কি কোনো ক্রমে শুনেনি? যদি ইংরেজি না বুঝে থাকে তাহলে যে ইন্ডিয়ায় মাতৃভাষা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যে ওয়েবিনার গুলো হয়, বাংলাদেশে যে ওয়েবিনার গুলো হয়, কেউ না কেউ তো এগুলোকে বাংলায় বলে দিচ্ছে এবং এসের কথাগুলো অত্যন্ত সিম্পল ইংলিশ এবং এখন গুগল ট্রান্সলেটর আছে, হয়তো 100% হবে না বটে, কিন্তু সেখান থেকে তো আমরা দৃষ্টি নিতে পারি। এই যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে, এখন যে লোকটা ঘুমান্ত, যে লোকটা অন পেসিফিক কিছু জানে না, সে উঠে এসে বলবে ও হ্যাঁ অফিস বন্ধ মানে সব বন্ধ মানে অন পেসিফিক কাম করেছে। আসলে কি এত সূক্ষ্মভাবে এটার বর্ণনা দিয়েছে এবং বলেছে যে এটা যখন স্টেট টু স্টেট, রাষ্ট্র টু রাষ্ট্র যখন ফয়সালা হবে, আমার কাছে লিগ্যাসি আছে, আমি এটা কিনেছি, আমার মালিকানা সত্ত্ব আছে, অতএব এগুলো আমাকে ফেরত দিতে হবে এবং এটা এসএসসি সম্পূর্ণ কিছু করে নেবে। এত কিছু বলার পরে এই ধরনের মানে কাঁচা কথা, যে কথাগুলো যুক্তি নেই, এই নেগেটিভিটির ভিতরে আমরা দয়া করে থাকবো না এবং ক্রিস বলেছেন যে দয়া করে এই নেগেটিভ চ্যানেল কিংবা এই গ্রুপগুলো থেকে লিভ নেন এবং থেকে রিপোর্ট মেরে দেন। কারণ তিনি বলেছেন, কারণটা হলো অ্যাশ জানে, চমৎকার একটা আপডেট নিয়ে যান, কত বড় কথা বলেছে, কত বড় কথা বলেছে। আমি তার দুইটা কথা কাছকে কোট করেছি যে অ্যাড জানে হু ইউ আর লয়াল। অ্যাড জানে আপনারা কারা লয়াল। হ্যাঁ আপনারা অনেক, ইউ আর সো মেনি, ইউ আর নট ফিউ, বাট অ্যাশ নোজ হু আর লয়াল এবং এই লয়ালের জন্য আপনাকে পুরস্কৃত করা অলরেডি হয়ে গেছে বা হবে। সুতরাং কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য নেগেটিভ লোকদের কাছে যে নেগেটিভিটিতে পড়ে যেন না, নেগেটিভ হয় না, সাবধান সাবধান সাবধান। আপনারা জানেন না পিছনে কি হচ্ছে, আপনারা জানেন না আপনাদের জন্য কি আসতেছে। অতএব এই কথাটা আজকে আমি আমার শ্রদ্ধেয় দুজন এখানে আমাদের গার্ডিয়ান আছেন, আমরা সবাই ইকুয়াল, এই কথা ঠিক, কিন্তু আমাদের গার্ডিয়ান থেকে আমাদেরকে মানতে হবে। সেই গার্ডিয়ান দুজনের কাছ থেকে আমি প্রত্যাশা করবো এই লাইনটির অর্থের জন্য আজকে যারা ওয়েবিনারে আমরা আছি, আমরা তো অনেক আলোচনা করি, কিন্তু আজকে আপনাদের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে 325 জন আছেন, আমি সহ, আমি এই লাইনটা ব্যাখ্যা করতে বলবো। কিরিশ কি করে বললেন এই কথাটা, হু ইউ আর লয়াল অ্যাশ নোজ এভরিওয়ান। তুমি মনে করতে পারো তোমাকে অ্যাশ চিনে না, নো, স্পষ্ট বলে দিয়েছে ওয়েবিনারটাতে, আপনারা যে দেখবেন ওখানে মধ্যখানে আছে কথাটা যে অ্যাশ কে কে লয়াল, অ্যাশ সবাইকে জানেন। কি করে জানেন, এতগুলো লোককে কিভাবে জানেন? এই উত্তরটা আজকে আপনাদের কাছে বিনীতভাবে আমি আমার বক্তব্যের পরে আমি অনুরোধ করবো এটার একটু বিশ্লেষণ করে আমাদেরকে আরো মগজের ভিতরে একটু ঢুকিয়ে দিবেন কাইন্ডলি। কারণ এই অভিনয়গুলো করে কিন্তু লাভ হচ্ছে, সে লাভটা হচ্ছে কি, এটা কিন্তু কিরিশ বলেছে যে ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি পজিটিভ, আবার ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি নেগেটিভ, আজকে স্পষ্ট বলে দিয়েছে। এবং ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি পজিটিভ, তারাই আবার সবচেয়ে বেশি নেগেটিভ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কথাটা বলা হয়নি। আমার মনে হয় বাংলাদেশে গুটি কয়েক বাদ দিলে আমরা সবাই সুপার পজিটিভ। এটা আপনারা যারা আছেন এবং আপনাদের মিটিং এর মাধ্যমে বিভিন্ন কথা বলার মাধ্যমে এটা অর্জিত হয়েছে। ইন্ডিয়ানরা যে কষ্টে আছে, বিভিন্ন লিডাররা, আপনারা সেই কষ্টে নেই, এটা আপনাদের সফলতা এবং আপনাদের ফাউন্ডারদের আপনাদের প্রতি ভালোবাসা। হ্যাঁ কিছু তো নেগেটিভ থাকবে, অর্থাৎ অরিট, আনহ্যাপিনেস, এটা সবার মধ্যেই থাকবে, কিন্তু ওই যে ক্রিস বললো একটু অপেক্ষা করো, তোমার সমস্ত কষ্টগুলো মিষ্টতা পরিণত হয়ে যাবে, তোমরা জানো না কি আসতেছে। এবং এর যা করছে তার সমস্ত শক্তি দিয়ে সব ফাউন্ডার তোমাদের জন্য, অল ফর ইউ, অল ফর ইউ। কারণ তিনি আবারও বলেছেন সেদিন আমাকে, তিনি পৃথিবীটাকে চেঞ্জ করতে চান, হি উড লাইক টু চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। তিনি সমস্ত পৃথিবীকে চেঞ্জ করতে চান, বিধায় তিনি তার এই আজকের এই মানে বিশাল কর্মযজ্ঞে তিনি নেমেছেন। আরেকটা কথা আমার ক্রিস জনসনের ভালো লেগেছে, এই কথাটাও খুব আবেগ নই, প্লিজ হিয়ার হু ইউ আর। তোমরা জানো যে, তোমরা জানো না তোমাদের ভবিষ্যৎটা কত কত উজ্জ্বল, কত সাকসেসফুল হচ্ছে, তোমরা জানো না, অচিরেই হচ্ছে সেটা, অতি শীঘ্র হচ্ছে সেটা। কিন্তু অন পৃথিবীর এই যে দীর্ঘদিনের যে দুঃখময় ইতিহাস, এটাকে ভুলে যাও না, প্লিজ নেভার ফরগেট ইট। আমি ক্রিস কখনো বলতে পারবো না অন পৃথিবীর এই দীর্ঘ ক্লান্তিকর যাত্রা, যেদিন সুখের সুখের আতিসাহ্যে সুখের বিছানায় ঘুমাবে, প্লিজ অন পৃথিবীর অ্যাশের এই দুঃখময় জীবনগুলোকে তোমার ডায়েরির পাতায় লিখে রেখো। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। অর্থাৎ সুখময় দিন হাতছানি দিচ্ছে আমাদের অতি শীঘ্র, সেই সোনালী স্বপ্নের বিবাহ দিনগুলোতে দুঃখের কণ্টকাকীর্ণ এই পথগুলোকে ভুলে যেও না, তখন তুমি ইতিহাস অর্পণ করবে। পরিশেষে ক্রিস বললেন, বাক্স পেটরা লাগেজ ব্যাগেজ তাড়াতাড়ি রেডি করো, তাড়াতাড়ি রেডি করো, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, কারণ অ্যাশ শীঘ্রই তোমাদের মাঝে আসছে এবং সুখবর নিয়ে আসছে। এরপরে তিনি সেই প্রসঙ্গে তিনি বললেন, বিনীত অনুরোধ জানিয়েছেন আমাদের যারা বাংলা ভাষাভাষী আছি, অর্থাৎ হিন্দি ভাষাভাষী আছি, ইংরেজি ভাষাভাষী আছি, অর্থাৎ যারা অ্যারাবিক ভাষাভাষী নই, আমরা যারা অ্যারাবিক বুঝি না, আমাদেরকে এটা থেকে আজকে একটু দূরে থাকতে বলেছে। প্লিজ 1000 সিটকে নষ্ট করো না, ওখানে অ্যারাবিকরা কথাগুলো শুনবে এবং সেটা কিছুই নয়। এর যে বিগত 10 তারিখ 16 তারিখে দুটো ওয়েবিনার করেছিল তার সারমর্ম তিনি সেখানে টানবেন মাত্র। প্লিজ যে ইন্ডিয়ানদেরকে বারবার রিকোয়েস্ট করেছেন যে ইন্ডিয়ানরা প্লিজ প্লিজ তোমরা যে ওখানে না বুঝতে সিটগুলো দখল করো না, একজন অ্যারাবিককে সিটটা ছেড়ে দাও, ওটা ওদের জন্য। আমরাও বলবো আজকে আমরা আমাদের যাওয়ার, যেহেতু ক্রিস বলেছে এবং রেডো কি কথা বলেছে, দুজনের কথা একটাই যে ওটা ওদের জন্য, ওদেরকে ছেড়ে দাও। আর আমরা যে জিনিসগুলো আলোচনা হবে আসে সেটা তো আমরা জানি যে সিনোপসিস গুলো অর্থাৎ সারমর্মগুলো দুইটা মিটিং এর আলোচনা করবেন এবং এটা অলরেডি পিটার শুরু আমাদের ব্যাক বিষয়ে একটি আপডেট সেকশনে দিয়ে দিবেন। অতএব আমরা আজকে না যাই, আগামীকাল স্যাটারডে বাংলাদেশ সময় 12টায় রাত
রাত 12টায় আমরা যেন প্রস্তুত নিই এবং বলছে যত পারো সেখানে যাও। অ্যাশ আন্তর্জাতিক ওয়েবিনারে তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে কথা বলবেন। অতএব আমরা শনিবারের অপেক্ষা থাকবো। শনিবার আমরা ইনশাআল্লাহ আমাদের ব্যাটারি ফুল চার্জ করে নিজেকে চার্জিং করে আমরা 12টায় আগেই আমরা ইনশাআল্লাহ ইউটিউব লাইভে যুক্ত হব। আমরা অ্যাশের মুখ থেকে সেই সুন্দর বাণীগুলো শুনবো। আর পাশাপাশি বাংলা অনুবাদ করার জন্য বাংলাদেশে অনেকেই আছেন। বাংলাদেশ এবং এপার বাংলায়, কলকাতায় ওপার বাংলায় অনেক বিজ্ঞ প্রাজ্ঞজনরা আছেন যারা হুবহু আপনাদেরকে বুঝিয়ে দিবেন। শুধু একটাই অনুরোধ, আপনারা পজিটিভ থাকবেন। এরপর চলে যাই রেডের আলোচনা। রেড এখন এই মুহূর্তে মাল্টা আছে এবং তিনি ভ্রমণে আছেন। তিনি ছোট্ট একটি ইউটিউব কি বলে ওটাকে, ছোট্ট লাইভ করেছেন ইউটিউবে অল্পক্ষণে। তার আজকের বিষয় ছিল চুজিং নিয়ে, মানে কোন রাস্তা তুমি চুজ করবে এটা নিয়ে। তো প্রশ্ন করে বলেন যে পছন্দ তোমার, সিদ্ধান্ত তোমার, তুমি কোন পথে যাবে, ডানে যাবে না বামে যাবে, ইটস ইউর চয়েস। তুমি কি করবে না করবে এটা তোমার ব্যক্তিগত বিষয়, তোমার চুজিং, তোমার একান্ত স্বাধীনতা। কিন্তু দুঃখ লাগে, বিরক্তিকর লাগে যখন আমাকে আমাকে ফোন দিয়ে, আমাকে মেসেজ করে, আমাকে বাঁকা রাস্তা যেতে বলে। আমি রেড কি কখনো সুবর্ণ রাস্তা ছেড়ে বাঁকা রাস্তায় যেতে পারি? আমি তো এসকে চিনি, আমি তো এসে যাত্রাটা জানি, এস কি করছেন সেটাও তো আমি জানি। তাহলে আমি কি পাগল, আমি কি বোকা, আমি সেই পথটা গ্রহণ করবো যেটা বাঁকা পথ? তোমাদেরকে বলছি তোমরা যে কোনো পথ গ্রহণ করতে পারো। হ্যাঁ, তোমরা অনটিসিপে ছেড়ে যেতে পারো, এসকে ছেড়ে যেতে পারো, তোমরা অনেক নেগেটিভ চালাতে পারো, ইটস ইউর চয়েস, তোমার স্বাধীনতা আছে। আর তোমাকে আমি বলছি, যে ব্যক্তিটা পৃথিবী চেঞ্জের জন্য নেমেছেন, এই ব্যক্তির, পরীক্ষিত ব্যক্তির যাত্রায় তোমরাও শরীক হও। তোমরাও সে রাস্তায় এক চুজিং এ একটি রাস্তাকে গ্রহণ করো, তোমরা ব্যতিক্রমী রাস্তাকে গ্রহণ করো না। কারণ রেডো বলেছেন যা আসতেছে তা সবই তোমাদের জন্য, অল ফর ইউ, ইউ ডোন্ট নো হোয়াট ইজ কামিং, প্লিজ ওয়েট, জাস্ট একটু ওয়েট করো। রাস্তাটাকে পরিবর্তন করো না, যে রাস্তায় 7 বছর 6 বছর ধরে আছো ওই রাস্তায় আরেকটু থাকো না। এরপর তিনি খুব শর্টে বললেন যে আমার তারা আছে, যেহেতু আমি জার্নিতে আছি। তিনি মাল্টার কিছু দৃশ্য দেখালেন, পরক্ষণে আবার বললেন দুটি মিটিং আছে, একটা হলো অ্যারাবিক মিটিং, প্লিজ ইন্ডিয়ান তোমরা সেখানে যেও না, তোমাদের সেখানে যাওয়ার আমরা মনে করি প্রয়োজন নেই, কারণ তোমরা ল্যাঙ্গুয়েজ বুঝো না। আর সেই মিটিং এ তো আলোচনা করা হবে বিগত মিটিং গুলো সারমর্ম। 1000 সিট মাত্র, বিরক্ত করো না সেখানে। শনিবারের জন্য প্রস্তুতি গ্রহণ করো, শনিবারের জন্য প্রস্তুতি গ্রহণ করে তোমার সঠিক রাস্তাটা তুমি গ্রহণ করো। সুতরাং সম্মানিত ব্রাদার্স এন্ড সিস্টার্স হিয়ার, আমি খুব এক্সাইটিং মুডে আছি, কারণ পরপর কথাগুলো সব যদি আমরা একত্রিত করি তাহলে আমরা একটা জায়গায় এসে দাঁড়াতে পারি। সেটা হলো এই, হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ঘোষণা শোনার জন্য অপেক্ষায় থাকতেই পারি, যেটা এলসিরাও কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছেন। আসুন আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, মহান রবের কাছে, আল্লাহ তাআলা যেন অনপেসিভকে, এসমুবারেকে আমাদের জন্য কবুল করেন। জয় হোক মানবতার। সবাই দীর্ঘজীবী হন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওভার টু সঞ্চালিকা ম্যাম।